इमाम आला हजरत मुजद्दिद दीन मिल्लत इमामुल इश्क वल मोहब्बत कंजुल करामत वन नेमत तर्जुमान अहले सुन्नत वाक़िफ़ असरार हकीकत व मारिफत बहरुल उलूम शरीयत व तरीक़त चतुर्दश शताब्दीर मुजद्दिद इमाम अहमद रज़ा खान फाजिल बेरेली मुहद्दिस कादरी হাজারের উপরে কিতাব 68 বছর বয়সে বিভিন্ন ভাষায় 55 কেউ বলেছে 100 উর্দি বিষয়ের উপর ইমাম আলা হযরত আল্লাহ এবং রাসূলের দরবার থেকে পাওয়া ইলমে লদুন্নির মাধ্যমে লিখে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য বাতিলদের দুর্গে মিসাইলের মতো কিতাব উপহার দিয়ে দিয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আলা হযরত সারা পৃথিবী বিখ্যাত আলা হযরত এনসাইক্লোপিডিয়া আল আতায়া নববিয়্যা ফিল ফাতাওয়া রেজবিয়্যা, প্রথমে ছিল 12 খণ্ড বিশাল বিশাল ভলিউমে, এখন এটা আরো সুন্দর করে 30 থেকে 32 খণ্ডতে এটা মার্কেটে পাওয়া যায়। হানাফি মাযহাবের উপর পাশাপাশি শাফি মালিকি হাম্বলি মাযহাব সহ অত্যন্ত দারুণভাবে চমৎকারভাবে ইমাম আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে হানাফি মাযহাবের উপর বিভিন্ন বিষয়ে 32 খণ্ডের ফতোয়ার কিতাব লিখে মানুষকে উপহার দিয়েছেন। ইমাম আলা হযরত আরো কিতাব লিখেছেন আল মুখতারাতুর রাজবিয়্যা মিনাল হাদিসিন নববিয়্যা ওয়াল আসারিল মারবিয়্যা, জামিউল হাদিস হিসাবে প্রসিদ্ধ এই কিতাব, হাদিসের উপর উনি কিতাব লিখেছেন। ইমাম আলা হযরত উনি বিশ্ববিখ্যাত 30 পারা কোরআনে মজিদের তরজমা করেছেন। কানজুল ঈমান ফি তরজমাতিল কোরআন, বর্তমানে মার্কেটে যত মাসলকের যত মাযহাবের যত তরজমা পাওয়া যায় সব তরজমার চেয়ে সবচেয়ে বিশুদ্ধ ফাহমান তাদাব্বুরান মাকসুদিয়াতান মানবিয়াতান তাকরিজি তাহরিরি লফজান মুহাওয়ারাতান মানান হার দিক দিয়ে আলা হযরতের তাফসীর বিশ্ববিখ্যাত বেমিসাল, এটার নাম কানজুল ঈমান। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন রাসূল পাকের ইলমে গায়বের উপর আদ-দাওলাতুল মাক্কিয়্যা বিল মাদ্দাতিল গায়বিয়্যা। আমরা রাসূল পাকের নাম শুনলে আযান ও ইকামতে বিভিন্ন সময় চুমু দিই, এটার উপর কিতাব লিখেছেন মুনিরুল আইনাইন ফি হুকমে তাকবিলিল ইবহামাইন। আরেকটি কিতাব লিখেছেন নাহজুস সালামা ফি হুকমে তাকবিলিল ইবহামাইন ইনদাল ইকামা। এরপরে উনি যে সারা পৃথিবীতে যত নবী এবং রসুল যুগে যুগে আল্লাহ পাক পাঠিয়েছেন, উনি যে সবার সরদার সৈয়দুল মুরসালিন ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল আম্বিয়া, এটার উপর কিতাব লিখেছেন তাজাল্লিউল ইয়াকিন বিআন্না নবিয়্যানা সৈয়দুল মুরসালিন। আমার নবীর উসিলায় দোয়া করলে আল্লাহ যে দোয়া কবুল করে, নবীর উসিলা দিয়ে দোয়া করলে মুসিবত থেকে উদ্ধার হওয়া যায়, নবী যে দাফিউল বালা, এইটার উপর ইমাম আলা হযরত কিতাব লিখেছেন আল আমানু ওয়াল উলা বিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফিউল বালা। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন জুমালুন নূর ফি নাহয়িন নিসায়ে আন জিয়ারাতিল কবুর। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন আয-যুবদাতুজ যাকিয়্যা ফি হুরমাতিস সুজুদিত তাহিয়্যা। ইমাম আলা হযরত যে সমস্ত বাতিল ফিরকা আল্লাহর শানে বিভিন্নভাবে মিথ্যা কথা বলতে পারে, ওয়াদা খেলাফ করতে পারে, এইভাবে বেয়াদবি করেছেন, তার জবাবে বেমিসাল কিতাব লিখেছেন সুবহানুস সুবুহ আন আইবি কিযবিন মাকবুহ। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন যে নবী ওলি সিদ্দিক শহীদ এদের উসিলায় এদের কাছে সাহায্য চাওয়া, এদের উসিলায় দোয়া করলে দোয়া কবুল হয়। কিতাব লিখেছেন বারাকাতুল ইমদাদ লি আহলিল ইস্তিমদাদ। কাদিয়ানীদের বিরুদ্ধে কিতাব লিখেছেন কাহরুদ দাইয়ান আলাল মুরতাদিল কাদিয়ান আসু ওয়াল ইকাব আলাল মাসিহিল কাজ্জাব। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন বারাকাতুস সামা ফি হুকমে ইসরাফিল মা, আসমান থেকে যে বৃষ্টির পানি নাজিল হয় সেগুলো ব্যবহার করলে কি হুকুম, কি কি লাভ পাওয়া যায়। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন হিবাতুল জবির আন উমুকে মাইল কাসির। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন বারিকুন নূর ফি মাকাদির মায়ে তুহুর। উনি কিতাব লিখেছেন আন নূর ওয়ান নাওরাক লি আসফারিল মাইল মুতলাক। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন তানবীরুল কিন্দিল বিআওসাফিল মিন্দিল। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন আল জুদুল হুলু বিআরকানিল ওযু। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন নাবাহুল কওম আন্নাল ওযু মিন আইয়ি নওম। ইমাম আলা হযরত
কিতাব লিখেছেন আল হানিয়ুন নামির ফিল মাইল মুস্তাদির। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন জিদ্দুস সাদিদ ফি নফিল ইস্তেমালে আনিস সাঈদ। এভাবে ইমাম আলা হযরত কিতাব লিখেছেন জিমানুত তাজ ফি বায়ানিস সালাতে ক্বাবলা আল মেরাজ। রাসূলুল্লাহ মেরাজে যাওয়ার আগে নামাজ কেমন ছিল, কিভাবে নামাজ পড়তেন, ইমাম আলা হযরত কিতাব লিখেছেন হাজিজুল বাহরাইন আন জামিইস সালাতাইন। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন ইজানুল আজর ফি আযানিল কবর। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন আল কুতুফুদ দানিয়া লিমান আহসানাল জামাআতাস সানিয়া। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন নুতকুল খিলাল বিআরিখি বিলাদাতিল হাবিব ওয়াল বিসাল। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন ইয়া রাসূলুল্লাহ বলে জায়েজ আছে কিনা আনওয়ারুল ইন্তিবাহ ফি হল নিদায়ে ইয়া রাসূলুল্লাহ। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে। তানজিলু আয়াতিল ফুরকান বিসুকুনে জমিন ও আসমান আল ফৌজুল মুমিন ফি রাদ হরকত জমিন। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন ইনায়াতুল মিন্নাহ আন্নাত তাহাজ্জুদ নফলুন আও সুন্নাহ। তাহাজ্জুদের নামাজ নফল নাকি সুন্নাত। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন ইজতিমাউল উম্মাল আন ফাতাওয়াইল জুহাল। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন আওসাফুর রাজি বিবাসমালাতিত তারাবি। তারাবি নামাজ পড়লে খতম করার আগে সাহাবায়ে কোরআন যে একবার বিসমিল্লাহ বড় করে নামাজে পড়ে তার হুকুমের উপর ইমাম আলা হযরত কিতাব লিখেছেন আত-তাফসিরুল মুনাজ্জিদ বিআন্না সিহানাল মসজিদ মসজিদ। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন তিজানুস সওয়াব ফি কিয়ামিল ইমামে ফিল মিহরাব। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন বাজলুল জাওয়ায়েজ আলা দুআয়ে বাদা সালাতিল জানায়েজ। জানাজার নামাজের পরে মাইয়িতের জন্য কাতার ভেঙে দোয়া করা যে জায়েজ, এটার উপর ইমাম আলা হযরত কিতাব লিখেছেন সুরুরুল ঈদ সাঈদ ফি হল্লে দুআয়ে বাদা সালাতিল ঈদ। ঈদের নামাজের পরে ঈদুল ফিতর ঈদুল আযহার পরে দোয়া করার মাসালার উপর ইমাম আলা হযরত কিতাব লিখেছেন আন-নাহিয়ুল হাজিস আন তাকরারে সালাতিল জানায়েজ। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন আল হাদিউল হাজিব আন জানাজাতিল গায়েব। গায়েবানা জানাজার হুকুম কি হানাফি মাযহাব মোতাবেক। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন ইতওয়ানুল আরওয়াহ লিদিয়ারিহিম বাদার রওয়াহ। মুমিনের মারা গেলে মুমিন মানুষের রূহ ইন্তেকালের পরে তার ঘরে যে বারবার ফিরে আসে, এটার উপর কিতাব লিখেছেন হায়াতুল মাওয়াত ফি বায়ানিস সামাইল আমওয়াত। মানুষ মারা যাওয়ার পরেও জিন্দার সালাম, জিন্দার কথা, জিন্দার ইসাল মাইয়িত কবর থেকে যে শুনতে পারে, এটার উপর ইমাম আলা হযরত কিতাব লিখেছেন সালজুস সাদর লি ইমানিল কদর। তকদিরের উপর কিভাবে ঈমান আনবে। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন আল্লাহ তাআলাল কদির ফি হুকমিত তাসবির। সবির হুকুম কি হবে। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন হিদায়াতুল জিনান বিআহকামির রমাদান। 30টা 29টা রমজানের মাসালার উপর ইমাম আলা হযরত কিতাব লিখেছেন আনওয়ারুল বাশারা ফি মাসাইলিল হজ ওয়া জিয়ারা। হজ এবং জিয়ারতের উপর ইমাম আলা হযরত কিতাব লিখেছেন আল আতিয়াবিল তিহানি ফি নিকাহিস সানি। একাধিক বিবাহের উপর ইমাম আলা হযরত কিতাব লিখেছেন লুমাতুদ দুহা ফি ইফাইল লুহা। দাড়ির মাসালার উপর ইমাম আলা হযরত কিতাব লিখেছেন আল হুজ্জাতুল ফায়িহা লতিবি তাআজ্জুন ওয়াল ফাতিহা। দিন তারিখ সময় নির্ধারণ করে 3 দিন 7 দিন 7 দিন 10 দিন 40 দিন 3 মাস মাইয়িতের ফাতিহা ইসালে সওয়াবের উপর ইমাম আলা হযরত কিতাব লিখেছেন কিফলুল ফকিহিল ফাহিম ফি আহকামে কিরতাসিদ দারাহিম। ভারতবর্ষে প্রথম যখন টাকার নোট বের হলো, কাগজের নোট বের হলো, কেউ বলতেছে ব্যবহার করা যাবে, কেউ বলতেছে ব্যবহার করা যাবে না। ইমাম আলা হযরত এটার উপর কিতাব লিখেছেন। আমার ইমাম আলা হযরত কিতাব লিখেছেন আল মুজমিলুল মুসাদ্দাদ আন-নাসাব ওয়াল মুস্তাফা মুরতাদ। আমার ইমাম আলা হযরত কিতাব লিখেছেন আল হাদিল কাফ ফি হুকমিদ দিআফ। আমার ইমাম আলা হযরত কিতাব লিখেছেন আস-সামসামুল হায়দারি আলা হালাকিল আইয়ারিল মুফতারি। আমার ইমাম আলা হযরত কিতাব লিখেছেন আজ-জামজামাতুল কামারিয়্যা ফি যাবানিল খামারিয়্যা। এই সমস্ত কিতাব সবচেয়ে বড় কিতাব লিখেছেন মক্কা এবং মদিনা শরীফের 50-এর ঊর্ধ্বে জামানার বিখ্যাত মুহাক্কিক মুহাদ্দিস মুফাসসির আল্লাহওয়ালাদের থেকে স্বাক্ষর নিয়ে কিতাব লিখেছেন হুসামুল হারামাইন আলা মানহারিল কুফর ওয়াল মাইন। আল্লাহ রাসূলের শানে, আল্লাহর শানে বেয়াদবি করে যারা কুফরি করেছে তাদের কণ্ঠনালীর উপর মক্কা মদিনার হেরমের মুফতিদের ফতোয়ার মিসাইল এবং নগ্ন তরবারি চালিয়েছে ইমাম আলা হযরত। বার করে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত কিতাব লিখেছেন
হুসনুত তায়াম্মুম ফি বায়ানে হাদ্দিত তায়াম্মুম। আলা হযরত কিতাব লিখেছেন তায়াম্মুমের উপর, ওযুর উপর, গোসলের উপর, রমজানের উপর, যাকাতের উপর, সাদকার উপর। আলা হযরত কিতাব লিখেছেন আয-যাহরুল বাসিম ফি হুরমাতিজ যাকাত আলা বনি হাশিম। বনি হাশিমের উপর যাকাত কি হারাম। আলা হযরত কিতাব লিখেছেন তাফাসিলুল আহকাম লিফিদিয়াতিস সালাতে ওয়াস সিয়াম। কোন মানুষ যদি নামাজ আর রোজা পড়তে না ফেরে যদি মারা যায় তার ফিদিয়া কি হবে, এটার উপর আলা হযরত কি লিখেছেন, কিতাব লিখেছেন। আমার ইমামে আলা হযরত এমন কোন বিষয় নাই যে বিষয়ের উপর কিতাব ধরে নাই। অসংখ্য বিষয়ের উপর ইমামে আলা হযরত কিতাব লিখে পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছেন। উনি শুধু মানুষ থেকে, উস্তাদ থেকে শিখে পড়েননি। খিজর আলাইহিস সালাম আল্লাহ জাল্লা মজদুহু আমার নবীর মাধ্যমে ইলমে লাদুন্নির খজিনা থেকে ইমামে আলা হযরতকে ইলমে লাদুন্নি দিয়ে সিনাকে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের ইলম দ্বারা সুমন্দর মালামাল করে দিয়েছেন। বরকত বলুন সুবহানাল্লাহ।